জুলাই যেমন কারো বাপের একমাত্র সম্পত্তি নয়, জুলাই যেমন কারো একক সম্পত্তি নয়, ঠিক তেমনি জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটিও কারো বাবার একক সম্পত্তি নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অবৈধভাবে স্থগিত ঘোষণা করে। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ভেরিফাইড ফেসবুক পেজটিকে ব্যবহার করে একটি প্রেস রিলিজ চাপিয়ে দেয়। আপনারা সকলেই জানেন 25 জুন 2025 প্রথম জাতীয় কাউন্সিলের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচিত কমিটি গঠন করি। সেই নির্বাচনে আমি সরাসরি ভোটের মাধ্যমে কেন্দ্রীয় মুখপাত্র নির্বাচিত হই। এছাড়াও আমাদের সাথে রয়েছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব। কিন্তু বাস্তবতা হলো আমাদেরকে আমাদের সাংগঠনিক দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি এবং ধারাবাহিকভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে। কেন্দ্রীয় যোগাযোগ মাধ্যম, প্রশাসনিক অ্যাক্সেস থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। সকল প্রকার সিদ্ধান্ত রিফাত রশিদ এককভাবে নিয়েছে, যা সংগঠনের গণতান্ত্রিক চেতনার সম্পূর্ণ পরিপন্থী। এটি শুধু ব্যক্তিগত অবমূল্যায়নই নয়, এটি একটি সংগঠনের ভেতরে প্রাতিষ্ঠানিক বৈষম্য এবং ক্ষমতার অপব্যবহার। সাংবাদিক ভাইরা এবং দেশবাসীর কাছে আরো একটি বিষয় আমরা স্পষ্ট করতে আজকে এখানে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার নামে আর্থিক অনিয়ম এবং লুটপাট। সাংবাদিক বন্ধু এবং প্রিয় দেশবাসী, এখানে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গুরুতর অভিযোগটি তুলে ধরছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ এর পক্ষে দেশব্যাপী প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই অনলাইন মিটিং এ আমি প্রশ্ন করেছিলাম, এত বৃহৎ অর্থায়নের কর্মসূচির অর্থায়ন কিভাবে হবে? সেখানে উত্তর এসেছে যে ব্যক্তিগত খরচে কর্মসূচি বাস্তবায়ন করা হবে, বাবার টাকা দিয়ে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কিন্তু পরবর্তীতে কোন ব্যক্তি, কোন সংগঠন কিংবা কোন প্রতিষ্ঠান থেকে ফান্ড সংগ্রহ করা হয়েছে এবং তা কিভাবে ব্যয় করা হয়েছে তা কেন্দ্রীয় মুখপাত্র, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব, আহত সেল সম্পাদক হওয়া সত্ত্বেও আমাদের কারো কাছে সেই সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়নি, বরঞ্চ গোপন করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, উপস্থাপিত হিসাব গোপন করার কারণে তা অবিশ্বাস্য, অসঙ্গতিপূর্ণ এবং গোজামিলপূর্ণ। এই পুরো প্রক্রিয়া পরিকল্পিত আর্থিক অনিয়ম, সম্ভাব্য আত্মসাতের ইঙ্গিত বহন করে। দায় এড়িয়ে স্বৈরাচারী পদ্ধতিতে অবৈধভাবে সংগঠনকে তারা স্থগিত ঘোষণা করেছে। যখন আমরা বারবার জবাবদিহিতা চেয়েছি, ঠিক সেই মুহূর্তেই সংশ্লিষ্ট দায়িত্বশীলরা তারা পদত্যাগের ঘোষণা দিয়েছে এবং একটি রাজনৈতিক দলে যুক্ত হওয়ার প্রস্তুতি নেয়। এরপর তারা সাংগঠনিক কোনো প্রকার আলোচনা ছাড়াই, কোনো বৈধ প্রক্রিয়া অনুসরণ করা ছাড়াই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অবৈধভাবে স্থগিত ঘোষণা করে। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ভেরিফাইড ফেসবুক পেজটিকে ব্যবহার করে একটি প্রেস রিলিজ চাপিয়ে দেয়। সেখানে তারা তথাকথিত একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছে, যেটি সম্পূর্ণ অবৈধ এবং যার 5 সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে 4 সদস্যই একটি নির্দিষ্ট দলের বিভিন্ন পদ পদবি হোল্ড করে রয়েছে। আমরা এখানে উল্লেখ করতে চাই, যেহেতু তাদের তরফ থেকে আমরা কোনো ধরনের তথ্য কিংবা কাগজ পাইনি যে কোথা থেকে আমাদের ফান্ডটি এসেছে এবং কিভাবে ব্যয় হয়েছে, সেটির জন্য আমরা প্রপার তথ্য এবং উপাত্ত পেতে বাংলাদেশ ব্যাংকের কাছে একটি চিঠি লিখেছি, যাতে বাংলাদেশ ব্যাংক খুব দ্রুত এই তথ্য উপাত্তটি আমাদেরকে সরবরাহ করে যে কিভাবে ফান্ড এসেছে, কোন থ্রুতে ফান্ড এসেছে, এবং এই বিষয়গুলো যাতে আমরা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে তথ্য উপাত্ত পাওয়ার পরে আমরা পরবর্তীতে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আপনাদের সাথে উপস্থাপন করব। আওয়ামী লীগ যদি স্বৈরাচার হয়, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 25 জুন 25-এর কমিটিতে সুপার প্রো ফ্যাসিস্ট ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কমিটিটি কেন সুপার প্রো ফ্যাসিস্ট ছিল? আওয়ামী লীগকে আমরা বলতাম পরিবারতন্ত্র করার কারণে তারা ফ্যাসিস্ট হয়ে যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভাই ব্রাদার কোটার কারণে ফ্যাসিস্ট হয়ে গিয়েছে। সংগঠন দখল, নৈতিক বিশ্বাসঘাতকতা এবং রাজনৈতিক স্বার্থ প্ল্যাটফর্ম ব্যবহার। আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি সম্পূর্ণ নির্দলীয়, যার দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে বিশেষ পরিস্থিতিতে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন। এটি কোনো দলের নিজস্ব অঙ্গ সংগঠন নয়। কোনো নির্দিষ্ট দলের পদস্থ সদস্যদেরকে এই সংগঠনের উপদেষ্টা করে সংগঠনের সার্বজনীনতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সংগঠনের সদস্যদের মতামতকে উপেক্ষা করে কেন অবৈধ হবে না তা আমরা সচেতন মহলের কাছে প্রশ্ন রাখতে চাই। জুলাই যেমন কারো বাপের একমাত্র সম্পত্তি নয়, জুলাই যেমন কারো একক সম্পত্তি নয়, ঠিক তেমনি জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটিও কারো বাবার একক সম্পত্তি নয়। আমাদের অবস্থান স্পষ্টভাবে ঘোষণা করছি। তার আগে মুখপাত্র সিনতাজাহান আয়েশা একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, গণভোটের টাকা আত্মসাৎ। সেই বিষয়ে আমরা বাংলাদেশ ব্যাংকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি নোটিশ দিয়েছি, লিখিত চিঠি দিয়েছি। আমরা আশা করব সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনারা পৌঁছে দেবেন। আমরাও পৌঁছে দিয়েছি, আপনারা প্রশ্ন করবেন। এ বিষয়ে আমরা দ্রুত উত্তর পাওয়ার আশা করছি এবং জনগণের সামনে তা প্রকাশ করার আহ্বান করছি।